সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ জহির। আপনি জানতে চেয়েছেন ১৯ ফুট পাশে ২৮ ফুট দিক অর্থাৎ প্রস্থ চারপাশে এরকম এখানে কতটুকু জমি আছে জানাবেন। এখানে আপনার কাজ হলো ১৯ ফুট এবং ২৮ ফুটে আপনি গুণ করবেন। আমি এখানে গুণ করছি আপনার জন্য ১৯ ফুট এবং ২৮ ফুট গুণ করলে ৫৩২ বর্গফুট হয়। কত শতাংশ এটা বের করার জন্য ৫৩২কে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করবেন। জমির পরিমাণ হয় ১.২২%, অর্থাৎ ১% এবং আরো ১%-এর ১০০ ভাগের ২২ ভাগ আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ কাইয়ুম সাহেব। আপনি জানতে চেয়েছেন আমি আপনার ভিডিওটা দেখি এক লিঙ্কে কত ফুট, এক লিঙ্কে কত ফুট, অর্থাৎ এটা জানতে চাইছেন এক লিঙ্কে ৬৬ ফুট। যে কোনো লিঙ্ক রে ৬৬ দ্বারা গুণ করলে এটা ফুট হবে। এক লিঙ্কে হলো ৬৬ ফুট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কিরণ চন্দ্র। আপনি জানতে চেয়েছেন স্ক্রিনের নকশা দিয়ে আমাদের মাপ সঠিক হচ্ছে না। স্ক্রিনের নকশা দিয়ে অর্থাৎ স্ক্রিনশট যে নকশাগুলো দেয় এগুলা দিয়েও মাপ সঠিক হবে। এটা আসলে মাপটা সঠিক নির্ভর করবে নকশাটা আপনার সঠিক আছে কিনা। যদি স্ক্রিনশট নকশা সঠিক হয় তাহলে আপনার মাপ অবশ্যই সঠিক হবে, এবং নকশাটা সঠিক আছে কিনা এটার জন্য আপনি দেখবেন নকশার এখানে এই জায়গায় যে এই একটা স্কেল আঁকা আছে, এই স্কেলটার সাথে আপনি মিলাইয়া দেখবেন যে এটা ১০০০ লিঙ্ক আছে কিনা। একটা গুনিয়াতেও কিন্তু ১০০০ লিঙ্ক। আপনি এটা যদি হিসাব নিকাশ বুঝেন, গুনিয়াটাকে বসাই এই স্কেলটার উপরে আপনি দেখবেন যে এটা ১০০০ লিঙ্ক আছে কিনা। যদি এটা প্রিন্টের সময় সঠিক ১০০০ লিঙ্কের আপনাকে প্রিন্ট করে দিয়ে থাকে তাহলে স্ক্রিনশটের নকশা বা স্ক্রিনের যে নকশা স্ক্যান করে যে নকশা দেয় এগুলি দিয়েও মাপা হবে। তবে এই নকশাগুলো বেশি সুন্দর দেখা যায় না। যদি প্রিন্টেড কপি হয়, প্রিন্ট করা নকশাগুলা হয়, এগুলি অনেক সুন্দর দেখা যায়, রেখাগুলো অনেক ভালো দেখা যায়, সূক্ষ্ম চিকন। আর স্ক্যানের এই নকশাগুলো রেখা একটু মোটা। বিষয়গুলো হলো এরকম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন নকশাতে যে নাম্বারগুলি থাকে এইটা আমার জমির নাম্বার বোঝার উপায় কি, অর্থাৎ কোনটা আপনার জমির নাম্বার এটা আপনি বুঝতে চাইছেন। এক নম্বরে তো আপনার জমির দাগ নাম্বারটা আপনাকে জানতে হবে। এটা কোথায় পাবেন আপনি? দলিল হলে দলিলে পাবেন, খতিয়ান হলে খতিয়ানে পাবেন, ওখানে লেখা থাকবে। এখন এইটা ধরে আপনাকেও নকশার মধ্যে খুঁজে বের করতে হবে যে আমার জমি কোনটা। এমনি শুধু শুধু একটা নকশা এনে দিলে আপনার নকশা যদি আপনি আপনার দাগ নাম্বারে যদি আপনি না জানেন তাহলে আপনি খুব সহজে বুঝে উঠতে পারবেন না যে আমাদের জমি কোনটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। আপনি জানতে চেয়েছেন ৩০ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থ এবং ৪ ফুট গভীরতা মাপটা একটু বের করবেন। এখানে আসলে ৩ দিকের মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, এই ৩ দিক গুণ করবেন তাহলে আপনার ঘনফুটটা বের হয়ে যাবে। আপনার জন্য আমি এখানে করছি ৩০ গুণ ৬ গুণ ৪, এই ৩টা যখন আমরা গুণ করছি তখন ৭২০ ঘনফুট হয়, অর্থাৎ এখানে ৭২০ ঘনফুট আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রবিউল সাহেব। আপনি কুয়েত থেকে বলছেন যে আমি কুয়েত থেকে আপনাকে দেখে থাকি, আমি কি একজন আমিনতি করতে পারবো? আসলে কুয়েতে যাওয়ার চাইতেও আমিনের কাজগুলা করা অনেক সহজ। যেহেতু আপনি আমাদের দেশ থেকে নিজের দেশ থেকে কুয়েত পর্যন্ত যাইতে পারছেন, বিভিন্ন দেখা গেছে যে রেস্ট্রিকশন আছে, বিভিন্ন কাগজপত্র জোগাড় করা আছে, ওই চ্যালেঞ্জিং বিষয় মোকাবেলা করেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আপনি এরকম কুয়েতে পৌঁছে গেছেন। ওর থেকে আমিনের কাজ করা অনেক সহজ। আমি মনে করি ইনশাল্লাহ পারবেন। বাকি আমিনের কাজ করার জন্য আপনার যে যোগ্যতা যেটা দরকার সেটা হলো ল্যান্ড সার্ভের কাজগুলো ভালোভাবে জানা থাকতে হবে। যেই কাজটা আমি করব, পার্ট বাই পার্ট, অন্তত আমি একটা ভূমি মাপতে যাব, তো ওই মাপের বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আমি একটা সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণের আগে কি কি বিষয়গুলো জানা দরকার এগুলি করতে হবে। আমি ফর্সা থেকে সম্পত্তি বের করব, আমি সমস্ত ফর্সা চিনি কিনা, সমস্ত ফর্সার এরকম সম্পত্তি বের করা জানি কিনা, আমাকে দলিল নিচে পাট উদ্ধার করতে, আমি এখানে পাট উদ্ধার করতে পারবো কি পারবো না, এই জিনিসগুলো যখন আগে থেকে নিয়ন্ত্রণ করা থাকবে ইনশাল্লাহ আপনি এই কাজগুলো করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না। আপনি বলছেন বড় ভাই আগে মারা গেছে,
ছোট ভাইয়ের একটা মেয়ে আছে, ছোট ভাই মারা গিয়েছে, এখন বড় ভাইয়ের সন্তানরা কেউ ওয়ারিশ হবে? আসলে এখানে আপনার প্রশ্নটা অসম্পূর্ণ। এখানে আমাকে ভালোভাবে এই কথা বলতে হবে যে ছোট ভাই যখন মারা যায় তখন তার কোন ওয়ারিশ আছে। আমরা আপনাদেরকে সবসময় করজোড়ে অনুরোধও করি এটা থাকি ফারাইজের প্রশ্ন জানার সময় শুধু আপনাকে এইটুকু শিওর করবেন যেই ব্যক্তি মারা গেছে তার কোন ওয়ারিশ আছে, তার কে আছে, হ্যাঁ, জীবিত ওয়ারিশ তার কে আছে এইটুকু জানাবেন। এখানে যেমন বড় ভাইয়ের সন্তান বলছেন, বড় ভাইয়ের শুধু সন্তান থাকলেই পাবে না, বড় ভাইয়ের সন্তানের মধ্যে ছেলে থাকতে হবে। ছেলে যদিও থাকে আরো কিছু শর্ত সাপেক্ষে এখানে পাইতে পারে, হ্যাঁ, সম্পত্তিটা। এখন এই বিষয়গুলো আসলে দেখতে হয় যে কে আছে। এখন আমি এখান থেকে বলে দিলাম পাইবে, ওই অনুযায়ী আপনি বন্টন করলেন। পরবর্তীতে দেখা গেল অন্য কিছু ওয়ারিশ আরো আছে যাদের কারণে এরা বাতিল হবে। এইজন্য ফারাইজের প্রশ্নগুলি আসলে সম্পূর্ণরূপে বলতে হবে যে এর যেই ব্যক্তি মারা গেছে তার জীবিত ওয়ারিশ কে আছে। তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে আপনাদের উত্তরগুলো দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আলামিন হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন শুধু আনার অংশ থাকলে কিভাবে অংশ বের করব? কড়া কান্তি এগুলো কিছুই নাই। দয়া করে একটু জানাবেন। এটা শুধু আনার অংশ থাকলে তো আরো সহজ। আনা, গন্ডা, কড়া কান্তি, তিল এগুলি থাকলে তো জটিল হয়। আনার অংশ থাকলে ১৬ আনা ধরে তো আমরা কাজ করব। যার কারণে অনেক সহজ। আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা বলি। ধরেন ৫০% জমি আছে। এখন একজন ৪ আনার মালিক, শুধুমাত্র ৪ আনার মালিক। তাহলে শুধু আনা আছে। এক্ষেত্রে আপনি কি করবেন? ৫০ কে ৬০ দ্বারা গুণ করবেন। অর্থাৎ শতাংশকে তার অংশ দ্বারা গুণ করতে হবে। এই ২ টা গুণ করলে আমাদের ২০০ হইল। এখন ১৬ আনা দিয়ে এটাকে ভাগ করতে হবে। হ্যাঁ? যেহেতু শুধু আনা, আনার সূত্র ব্যবহার করব, ১৬ আনা দিয়ে ভাগ করব। ২০০ কে যখন ১৬ দিয়ে ভাগ করবেন তখন দেখবেন ১২.৫ অর্থাৎ ১২.৫% হয়। অর্থাৎ ৫০ এর এরকম ৪ ভাগের ১ ভাগই হইল মৌলিকভাবে। এইজন্য শুধু আনা থাকলে তো আরো অত্যন্ত সহজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।